আজকে একটা জিনিস যেটা অবজার্ভ করলাম আমি, যে আমি হচ্ছে এসএসসি দিছি, রাইট? তো আমার রেজাল্ট আসতে একটু দেরি হচ্ছে। প্রথমে বলছিল জুলাইয়ের 20 তারিখ দেবে, পরে পিছাতে 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 মানে অনেক পিছাইছে। তো পিছানোর কারণে একটা জিনিস কি হয়েছে জানো, যে আমি বলতেছি ভাই রেজাল্ট এতদিন পিছাইছে, যে আমি তখন ফোন টিপবো। কারণ এরপরে আমার লাইফ আমার আমার এমন মনে হচ্ছে যে এরপরে তো আমার লাইফ কমপ্লিটলি চেঞ্জড হয়ে যাবে। যে দেখি কি হয়, এসএসসির পরে যা করব, মানে রেজাল্টের পর সব কিছু করবো। কারণ রেজাল্টের পরে যদি আমি ফেল হয়ে যাই, তাহলে নতুন কিছু করব, পাস হয়ে যায় তো নতুন কিছু করব। মানে এখানে আমার ব্রেন আমার বিলিভ দিতেছে যে ভাই এখন তুই সেফ আসস, এই 10 দিন তুই সেফ আসস, এরপরের থেকে আমি স্টার্ট করবো। ভাই এটার মতো ফাকিং থিঙ্ক আর পৃথিবীতে নাই। কারণ তোমার ব্রেন শুধু ট্রিগার করতেছে যে এই যে এসএসসি রেজাল্টটা যেদিন দিবে এরপর থেকে আমি কাজ করবো, এরপর থেকে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। বাট তোমার ব্রেন এমন তোমার বুঝাইতেছে যে এখনের যে 10 দিন আছে এখন তুমি ফুলি সেভ আছো। বাট এখন এই 10 দিনকে যদি তুমি ভালো করে কাজে, কারণ 10 দিন ভাই কিছু হয় না, এটা ফালতু কথা যে এই যে 10 দিনের ভিতরে অনেক কিছু করতে পারবে তুমি, এই 10 দিনই লাস্ট 10 দিন বা এটার মধ্যে ফাটাই ফেলো। এটা একটা ভুল চিন্তা। 10 দিনে কিছুই হয় না একটা স্কিল মাস্টার করতে মেবি। বাট আমার মনে হয় যে আমি কোথাও একটা পড়ছিলাম যে 10,000 ঘন্টা লাগে একটা স্কিল ভালো করে করতে। তুমি যদি 9 to 5 জবও করো, দিনে 8 ঘন্টা কাজ করতেছো, তবুও তোমার এই যে স্কিলটা তুমি শিখতেছো, তো ওইটা শিখতে মেবি তোমার ফুলি একবার প্রফেশনাল লেভেলে যেতে 5 বছর সময় লাগবে, 5 বছর সময়। আর এখন তুমি কি করতেছো? তুমি, আমার মনে হয় যে তুমি 2 ঘন্টা ভালো করে দিতেছো যে জিনিসটাতে, যে জিনিসটাতে তুমি সত্যিই কিছু করতে চাও, বা যে জিনিসটা নিয়ে তুমি ভবিষ্যতে কাজ করতে চাও। আমার মনে হয় না যে তুমি 2 ঘন্টা ভালো করে দিতেছো। এখন আমি যেটা অবজার্ভ করছি সেই জিনিসটা হচ্ছে যে ভাই এই যে রেজাল্টের দিন, রেজাল্টের পর যা হলো নাই, আমার একটা গোল আছে যে আমি এটা নিয়ে কাজ করবো। আমার ভবিষ্যতে ফিউচার একটা প্ল্যান আছে। এখন কারাই কথা বলেছে ভাই 10 দিন আছে আর মোবাইল টিপবো, ফুললি এনজয় করবো লাইফ, এনজয় করার মতো, এর মতো এনজয়ের আর কোনো দিন নাই। হ্যাঁ ভাই তুই এনজয় করতেই পারস, আমি এখন ভাই বড়দের মতো কথা বলতেছি না, আমি এগুলো এক্সপিরিয়েন্স করছি, নিজে এক্সপিরিয়েন্স করছে, আমি এগুলা ঠিক করতে চাইতেছি। আমি চাইতেছি এগুলো আমি ঠিক করি, কারণ এগুলো আমি জানি যে এগুলো ফাকিং থিঙ্ক ভাই, এগুলো নিয়ে আমার লাইফে কিছু হবে না। আর আমি যে এনজয় কথা বলছি এটা আমার মনে হয় না যে কোনো এনজয়। এনজয় কি ভাই? এনজয় ভেতর থেকে আছো, আহ, আসা উচিত। আমি বলতেছি না যে এনজয় করা খারাপ জিনিস, বাট কোনো কাজ না করে এনজয়, এটা এনজয় না ভাই, এটা এটা কামচুরি, এটা এনজয় ছিল না। আর যদি বলি আরেক কথা, তো আমার প্রতিদিন কাজ করা উচিত। এই 10 দিন আমি অযথা নষ্ট করবো ক্যারে ভাই, আমার কনসিস্টেন্সি আমি নষ্ট করবো ক্যারে? আমি যে অভ্যাসটা 1 মাস ধরে তৈরি করছি, ওই অভ্যাসটা আমি 10 দিন নষ্ট করবো ক্যারে? হ্যাঁ, রেজাল্টে যা আসুক না আসুক না, আমার ফিউচার গোল এটা, আমি এটা নিয়ে কাজ করবো। তো যাদের গোল নাই, আমি বলতে চাই যে অবশ্যই লাইফে একটা গোল থাকা উচিত, একটা লক্ষ্য থাকা উচিত যেটা নিয়ে তুমি লাইফ টাইম কাজ করতে চাও। তো এমন একটা, এখন আমার ভিতরে এই চিন্তাটা আসছে কীভাবে ভাই? আমিও তো প্রায় এমন ছিলাম, এখন এমন আছে, আমি ভাই একবারে কোনো হাই লেভেলে চলে গেছি না, বাট আমি ঠিক করতেছি। আর এটা আমি জানি যে এটা একদিনে ঠিক হবে না, এটা আস্তে 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 মাইন্ডসেট একদিনে চেঞ্জ হয়, বাট ওই মাইন্ডসেটটাকে নিজের ভিতরে আনতে, নিজের আচরণে, নিজের ডেইলি লাইফে আনতে সময় লাগে ভাই, টেক টাইম। ও এটা টাইম দাও এটারে। তো আমি এটারে টাইম দিতেছি। আর এখন না যে হ্যাঁ আমি অবভিয়াসলি আমি এনজয় করবো, 10 দিন আমি এনজয় করবো না কেন ভাই? এটা আমার বন্ধ, আমি অবভিয়াসলি এনজয় করবো, বাট কাম ছাড়া এনজয়, এটা ভাই ভুল চিন্তা। হ্যাঁ আমি ডেলি যদি আমি 3 ঘন্টা 4 ঘন্টা একটা স্কিলে ফুললি ফোকাস দিয়ে কাজ করতেছি, তো ওই কাজটা আমার হবে না কেরে ভাই? 6 মাস পরে, 7 মাস পরে, 8 মাস পরে হবে না কেরে? এখন তুমি যদি ডিসিশন ছোড়ো না যে হ্যাঁ ভাই 1 সপ্তাহের মাঝে এটা হতে হতে হবে, না হলে বাদ, তো এটা ভাই কখনোই হবে না, লং টার্ম চিন্তা করা লাগবে। আর আমি এগুলো বলতেছি যে আমি এগুলো ভাই এক্সপিরিয়েন্স করছি। আমি জানি তুমি
এখন যে জায়গায় আছো আমি একসময় এই জায়গায় ছিলাম, বাট আমি আপগ্রেড করতেছি। তো এটাই বলার ছিল যে লং টার্ম চিন্তা করা জরুরি। সময় ভাই, সময় কোথায় চলে যায় বোঝাই যায় না। কখন তুমি 30 বছর হয়ে যাবে, কখন তোমার 40 বছর হয়ে যাবে, বুঝতেই পারবো না ভাই। সময় গুলির মতো চলে যায়, তুমি জানতে পারবো না কখন চলে গেছে। এই যে এখন আমার কথাই বলি, এসএসসি এর পরে ভাই 2 মাস থেকে 3 মাস বন্ধ থাকে, আমি জানি না কোথায় সময় চলে গেছে। হঠাৎ দেখি যে ভাই রেজাল্ট সামনে, বুঝতেই পারবো না ভাই। তুমি যদি টাইমের ভ্যালু করতে না বুঝো না, তুমি লাইফে কিছু করতে পারবো না, এটা আমার মনে হয়। বাট ইউ আর স্ট্রং, আমি জানি তুমি স্ট্রং, তুমি চাইলে সব কিছু করতে পারবে। জাস্ট টাইম, যে জিনিসটা, টাইমকে কাজে লাগানো শেখা অবভিয়াসলি সবার উচিত। তো নিজে টাইম নষ্ট করো না, আমি জানি তুমি করতে পারবে। আই এম দ্য বেস্ট, ইউ আর দ্য অলসো বেস্ট। বাই।